মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমার বাপ আমার ভাইদেরকে বলবো, ইমানি মাহফিল, দোয়ার মাহফিল, আপনারা এই মাহফিলে গুরুত্ব সহকারে আসার চেষ্টা করুন। সারা জীবন গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, থাক বসো। সারা জীবন অন্যায় হয়েছে, গুনাহ হয়েছে, ভুল হয়েছে, কিন্তু ইমানি মাহফিলে আসার মতো আল্লাহ সুযোগ দিয়েছে। যদি না আসতে পারি তাহলে আমাদের থেকে অধম মুসলমান পৃথিবীতে আর কেউ নেই। কিসের ধর্ম করছি আমি নিজেই জানি না, অথচ ইসলামের কালচার, কৃষ্টির উপরে আমরা চলছি, নবীর উপরে দরুদ পড়া হচ্ছে, জিকির হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে, নবীর হাদিসের কথা বলা হচ্ছে, অথচ আমরা কি মুসলমান দাবি করি আমার তো মাথায় ঢোকে না। এই মাহফিলে আসার মতন ক্ষমতা থাকার পরেও মাহফিলে আসি না। যে ইমান নিয়ে আমরা চলছি, ইমানের এক পয়সা মূল্য নেই, এক পয়সা মূল্য নেই। এই ইমান নিয়ে আমরা কোনোদিন জান্নাতি হতে পারবো না। এই গ্রাম অনেক বড়, গ্রামের প্রত্যেকটা মানুষ যদি মাহফিলের গুরুত্ব বুঝতো, এই রকম 3টে মাহফিলের প্রয়োজন হতো। কিন্তু আজ আমরা ইমানদার, দাবিদার সত্যিকারের, কিন্তু হাকিকাতে ইমান কি জিনিস সেটা বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই। আজ সারা পৃথিবীতে যে যার ধর্ম সে যার পালন করছে। হিন্দু ভাইয়ের ধর্ম হিন্দুরা করছে, খ্রিস্টানরা করছে, জৈনরা করছে, ইহুদিরা করছে, নাসারারা করছে। কিন্তু আজ দেখুন মুসলমান ইসলামের কৃষ্টি কালচার পাওয়ার পরেও কিন্তু আমাদের মানবতা, প্রেম, ভালোবাসা অনেকটাই কমে গেছে। তা আপনাদের প্রত্যেককে বলবো, আসুন, আমি অল্প সময়ের জন্য এসেছি, মুখতাসার আলোচনা করব, আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব। আর আপনাদের একটাই কথা বলবো, যেনারা বসেছেন, আমার নজর যেদিকে যাচ্ছে ঠিক আছে, আপনাদের নজরে আশপাশ দেখে নেবেন। যারা দাঁড়িয়ে আছে তাদের ঘরে দাঁড় করাবেন না, আপনারা গিয়ে টেনে গলা ধরে এখানে এসে বসে। চালাকি অনেক হয়েছে, আজ চালাকি নয়। ইসলামের জন্য কঠোরতা অবলম্বন করুন। ওই মিছিমিছি ধর্ম করে ছুঁচো মেরে হাত বন্ধ করে লাভ নেই। সত্যিকারের কথা যেটা বলে যাচ্ছি, ওয়াজের মাহফিলে হুজুরদের ঘরে দাওয়াত দেওয়া হয়, হুজুররা আসে, তো হুজুররা কি শয়তানদের নিয়ে ওয়াজ করবে? কাদের নিয়ে ওয়াজ করবে? ইনসানদের নিয়ে ওয়াজ করবে। ইনসানের বিষয়ে আল্লাহ কোরআনে বলেছে। ইনসান কারা? যারা আল্লাহর প্রেম, রসুলের ভালোবাসা নিয়ে জীবন কাটাবে। তা আজ আমাদের ভিতরে ইনসানিয়াতের অভাব আছে, ইনসানের অভাব আছে। নিজেরা মনে করি নামাজ পড়ে আমি বিশাল জান্নাত পেয়ে যাব, রোজার মাস রোজা রেখেছি জান্নাত পেয়ে যাব, অথচ আমাদের দ্বারা এমন এমন গুনার কাজ হয় যা ইবলিস শয়তান দেখলে হাসে। তাদের উচিত যে এক একটা মুসলমানদের ধ্বংসের দিকে নিয়ে গেলেই আমরা কামিয়াবি, কিন্তু তারা ইমানদারদের ঘরে ধ্বংস করছে না, তারা ইমানদার দাবিদার নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছে। ইবলিসের কাজ আমরা নিজেরাই করে ফেলছি। তা আমাকে ক্ষমা করবেন, ইসলামের জন্য কঠোরতা এবং ধর্মকে মজবুত করে ধরে রাখার মানসিকতাটা রাখুন। তাহলে আগামী দিন আসছে, আপনার বিবিটা আপনার সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে পরপুরুষের সাথে জিনা করবে, চোখ থাকতে দেখতে হবে, কিচ্ছু করতে পারবেন না। সেই দিন আসছে। তার জন্য একটা ঐক্য, প্রেম, ভালোবাসার মাহফিল পেয়েছেন, তাড়াতাড়ি মাহফিলে এসে শরীক হয়ে যান, যদি আল্লাহ খুশি হয়। কেন আমার জীবনে, আমি এতদিন ওয়াজ করছি, সামথিং মানুষ নিয়ে আমার জীবনে আমি মনে হয় ওয়াজ করি অনেক কম। যাই হোক, আল্লাহ আনিয়েছেন, কম হলেও আলহামদুলিল্লাহ, যাক আল্লাহর প্রেমিকা এসেছে, তো এসেছেন, যাক, এটাই আমার গর্ব।
এটাই আমার জন্য ঐতিহ্য, সম্মান যে আল্লাহ, একটা গ্রামে গিয়েছিলাম, সামান্য মানুষ এসেছিল, আপনার প্রেমিকরা আছে, জানি না আশপাশে অনেক গায়ের মুসলমানরা বাস করে, তার ভিতরেও হয়তো সামথিং কিছু মানুষ বাস করে, তারা এসেছে, অন্তত আল্লাহর কাছে বলতে পারবো যাক এসেছি, দু চার কথা বলবো। যখন দাওয়াতি মেহমান হয়ে এসেছি, কোরআন হাদিস দিয়ে কথা বলবো, একটু সহ্য করতে হবে। যদি সহ্য হয় তো ভালো, না হয় দুনিয়াও লস, আখেরাতও লস, কিচ্ছু করার নেই। কেন সাহাবারা সহ্য করে আমার রসুলকে ধরে রেখেছে, সহ্য করে হলেও আমার রসুলকে প্রেম করেছে, তাই তারা পৃথিবীর জমিনে জান্নাতের বাসারাতি পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের কিঞ্চিত কষ্ট আমরা জীবনে করতে পারিনি, তেনাদের নখের সমতুল্য ঈমান আমাদের নাই। কি ঈমানদার আমরা, কিসের জানি, খাওয়া ঈমানদার হয়েছি আমরা, খেকো ঈমানদার, খাবো দাবো, মোটর সাইকেল নেবো, গাড়ি করব, বাড়ি করব, ঘুরবো করে, কথা বুঝছেন না? এই রকম ঈমানদার। আল্লাহ হেফাজত করেন। আসুন, আমাদের কৃষ্টি কালচার ইসলামের কি, সর্বপ্রথমে আমরা আল্লাহর কোরআন দিয়ে আমরা খুতবা পড়ি, তারপরে আমরা দরুদ পড়ি নবীর উপরে, আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা মাহফিল শুরু করি। এটা আমাদের কৃষ্টি কালচার। আসুন আমরা ভালোবাসার সাথে, প্রেমের সাথে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, পাখাটা এখন বন্ধ করতাম তো, হ্যাঁ। আরো জোরে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فيا أيها الغادرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على, বেশ কমানো আছে, বেশ কাটা আছে, কোনটা একটু বাড়াবেন তো জি। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है. फलक पर चाँद जैसा है,
नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं। ए दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं। फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला माया घेरा রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর जन्नत चिर सुखेर घर ओगो जानते जदि तुमी माया घेरा रंगीन पृथिवी नय तो सुखेर खनि। ला इलाहा इल्लल्लाह ला इलाहा बॉक्स साउंड हल्का देन ना रखते हैं बॉक्स जी 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 हल्का हल्का। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وأحسنوا إن الله يحب المحسنين. وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه
وذلك ضعف الإيمان صدق الله العظيم प्यारे हाजरान मजलिस আমার আব্বারা আমার ভাইয়েরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আজ আপনারা বলুন ইমানি মাহফিল পে কি খুশি লাগছে না লাগছে সত্যিকারের বলুন আমার মনে হয় ভালো নেই আপনারা লাগছে লাগছে এই ভালো লাগা আমার আল্লাহর জন্য যেন হয় কেন আজকের আপনারা এসেছে কাকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য আর যারা আসেনি তারা কাকে খুশি করে শয়তানকে না আল্লাহকে হ্যাঁ হায় হায় কোথায় কপাল ফেটিয়ে ফেলেছে কোন ইবলিশের পাল্লায় কপাল ফেটিয়ে ফেলেছে আপনি জানেন এই মাহফিলে যারা হেঁটে হেঁটে আসে প্রত্যেকটা কদমে আল্লাহ 10টা 10টা করে নেকি তাদের নামে আমলে লিখে দেন আপনি জানেন এই মাহফিল যে গ্রামে হয় এই মাহফিলের রসিলে আল্লাহ বড় বড় মুসিবত ছোট ছোট মুসিবতের হাত থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন আপনি জানেন এই মাহফিলের রসিলা এই গ্রামে আল্লাহ রহমত বরকত নিরাপত্তা নাজিল করে থাকেন আপনি জানেন এই মাহফিলে যদি আপনার কদমটা পড়ে কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে মুসলমানদের কাতারে আপনাকে আল্লাহ তুলবে মুসলমানদের কাতার থেকে ওই দিন বার করে আপনাকে আরশের ছায়ার নিচে স্থান দেওয়া হবে বলুন সুবহান আর আপনার কদমটা যদি শয়তানি কোনো রাস্তায় যায় শয়তানি কোনো খারাপ গলি জিনা ব্যভিচার অন্যায়ের রাস্তায় থাকে কিতাবের মধ্যে আছে কাল কিয়ামতের দিনে বহু কাতার হবে একটা মুশরিকদের কাতার হবে একটা মুনাফিকদের কাতার হবে একটা বেদিনদের কাতার হবে একটা বেঈমানদের কাতার হবে আর একটা মুসলমানদের কাতার হবে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন মুসলমানদের কাতারে আমাদের ঘরে দাঁড় করান বলুন না আমিন কেন আল্লাহর পবিত্র কোরআন তো সত্য মিথ্যা নয় ওই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন তারা যেন মুসলমান হয়ে মরে তো আমার ব্যাখ্যা বুঝতে পারছেন আপনারা কি হয়ে মরতে হবে কি হয়ে মরতে হবে আচ্ছা মুসলমানদের ঊর্ধ্বে কে আছে মুসলমানের ঝান্ডা কে ধরে রেখেছিলেন কে ধরে রেখেছিলেন মুহাম্মাদুর রসুল ঝান্ডা নিয়ে আগে আগে আছে তার পিছনে পিছনে তার প্রেমিকরা থাকবে এই দুনিয়াতেও যদি ওই রকম চলে কিয়ামতের দিনেও আল্লাহর জান্নাতে রসুলের সাথী হয়েই যেতে পারবে ঝান্ডাটা উত্তোলন কে করেছেন রসুল কে করেছেন এই দিনের ঝান্ডা ইসলামের ঝান্ডা কার হাতে ছিল সর্বপ্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই ঝান্ডার মধ্যে লেখা ছিল ওই ঝান্ডাটা সর্বপ্রথমে মজবুত করে ধরেছিলেন আপনার আমার নবী কিন্তু ওই ঝান্ডাটার রাস্তা দেখানোর জন্য ওই ঝান্ডাটাকে ধরে মজবুত করে জান্নাতি রাস্তা দেখানোর জন্য পৃথিবীতে এসেছেন আমার নবী কিন্তু পাঠিয়েছেন কে তাহলে ঝান্ডা প্রকৃতপক্ষে আল্লাহর দেওয়া নিয়ামত জোরে বলুন ঝান্ডা ধরে রেখেছেন রসুল ওটা দেওয়ার মালিক প্রকৃতপক্ষে আল্লাহ জোরে বলুন আর মুহাম্মদ রসুল যে রাস্তা দেখিয়েছে ওটা প্রকৃতপক্ষে জান্নাতি রাস্তা ছিল আজকের দিনে কাজ চর্চা হচ্ছে শয়তানের চর্চা হচ্ছে নাকি কোনো মুশরিক নিয়ে চর্চা হচ্ছে নাকি আজকের আমরা বসেছি কি শুনবার জন্য কোরআন হাদিস আল্লাহর কথা রসুলের কথা
আল্লাহর কথা রসুলের কথা শুনলে কামিয়াবি হওয়া যাবে না যাবে না? সত্যি বলছেন? কেন কামিয়াবি হওয়া যাবে? আপনাদের ঘরে একটু ধরিয়ে দিই, না ধরলে আপনারা বলবেন হুজুর কামিয়াবির রাস্তায় কোথায় আছি? সব তো পয়সা, অর্থ, বিল্ডিং, বালি, আপনার গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য সব মুগ্ধ হয়েছি, ওই রাস্তাটাই তো ধরে রেখেছি। আবার কামিয়াবির রাস্তা কি? আপনি আকাশের দিকে তাকিয়ে দেখেন, আকাশে তারকাগুলো চকচক করে ফুটে রয়েছে। ও তারকা কি আমার বাপের তৈরি করা? কার? তাহলে আপনি কোন দিকে আছেন? আপনি তাকিয়ে দেখুন, রাতকে দিন, দিনকে রাত করছে কে? কে? আল্লাহর পবিত্র কোরআন বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরশ, কুরসি, দিন রাত, চন্দ্র সূর্য, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, মানে সমস্ত খবর কে জানে? হিফযুহুমা। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি হলেন রহমান। আল্লাহ জোরে বলুন সুবহান। কপাল ফাটা মুসলমান, আজ পৃথিবীতে যত ধর্ম আছে, যে যার ধর্ম অবলম্বীরা যে যার ধর্মটাকে মজবুত করে ধরে রেখেছে, কিন্তু আজ কপাল ফাটা মুসলমান ইসলামটাকে ভালোভাবে বুঝতে পারেনি, ধরে রাখতেও পারেনি। এটার জন্য দুর্বলতা আপনার আমার। শুধু মাহফিল করে আমরা ছেড়ে দিই, কিন্তু হাকিকাতে রসুলের প্রেম নিয়ে বাড়ি ফিরতে পারি না। শুধু খাওয়াতে আমরা সীমাবদ্ধ করে দিই, তাবারুকে সীমাবদ্ধ করে দিই, হাকিকাতে রসুলের প্রেম নিয়ে আমরা একজনও নিয়ত করে উঠে যাই না যে আল্লাহ আপনার দাসত্ব জীবনভর যতদিন বাঁচবো করে যাব। শুধু মাহফিল কেন্দ্রিক আমাদের ঘরের মায়েরা, আমাদের ঘরের বোনেরা ওই দিনে বেরিয়ে বেরিয়ে রাস্তায় কিছু কিনবে, আনন্দ করবে, ফুর্তি করবে, এতেই আমরা সীমাবদ্ধ করে রেখেছি। কিন্তু মাহফিল কেন্দ্রিক আমার একটা মা, একটা বোন প্রতিজ্ঞাবদ্ধ করলো না, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমার স্বামীর আড়ালে অন্যায় করে ফেলেছি, আল্লাহ তওবা করছি, যতদিন বেঁচে থাকবো স্বামীর খিদমত করব, হিজাব নিয়ে বেঁচে থাকবো, আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন আমি ফরজের উপরে, রসুলের সুন্নাতের উপরে টিকে থেকে মরতে পারি। কেউ আমরা প্রতিজ্ঞাবদ্ধ কোনোদিন করেছি? করার মন মানসিকতা থাকলে তবে তো। আর মন মানসিকতা কখন আসবে? যখন আপনার দিলেতে মোহাম্মদ রসুলের প্রেম থাকবে। আপনার দিলে থোড়ি প্রেম আছে, থোড়ি আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যদি থাকতো তো একজন হারাম খেত না। কি বলছেন আপনি? গরিবী অবস্থায় থাকবো তো কি হয়েছে? যতটুকু দিয়েছে আল্লাহ মাল, অতটুকু নিয়ে শুকরিয়া আদায় করবো। আপনি জানেন না, বেশি হারামের দিকে গেলে, বেশি নাজায়েজের দিকে গেলে, বেশি খারাপের দিকে গেলে, ওই তো দুবাই টাকার অহংকার দেখিয়েছিল, বাদশাহীর অহংকার দেখিয়েছিল যে আমার দেশে বিদেশ থেকে এসে কাজ করে এখান থেকে টাকা ইনকাম করে যায়, আমার দেশের নাম হলো দুবাই, আমরা বাদশাহ, আমরা রাজা। আরে রাজা তোরা কি? তোরা তো পিমড়ে, রাজা তো তিনি হলেন আল্লাহ। জোরে বলো, তোরা কি? তোদের এক পয়সার মূল্য নেই, একটা কুত্তার মূল্য আছে, তোদের মূল্য নেই। কেন? যার ভিতরে অহংকার থাকে তাই সে তো কুত্তার থেকেও খারাপ। কি বলছেন আপনি? ঠিক বলছি, সে তো কুকুরের থেকেও খারাপ। অহংকার তো আল্লাহ করবে, ইমানদার অহংকার করবে না। ইমানদার নত হবে আমার আল্লাহকে খুশি করার জন্য। আজকে নত হয়েছে, ইমানি মাহফিল হচ্ছে, নত হয়েছে। কার ওয়াজ শুনবো? কে আসবে? কার ওয়াজ শুনবো? কে? চিনি না, জানি না, বুঝি না, চলে যাবো খামাখা মাহফিলে, কি দরুদ শরীফ পড়বো, গিয়ে আল্লাহ আল্লাহ করবো। কে তিনি? আজ এখানেই দুর্বলতা। আপনি জানেন
প্লেনের টিকিট কাটতে গিয়ে আপনি লাইন দিচ্ছেন। আপনি যখন এয়ারপোর্টে দাঁড়িয়েছেন, আপনাকে নিয়ে সফর করবে কোথায়? ওমান, কাতার, বোম্বে, দিল্লি যাবেন। আপনি যখন এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করেছেন, ইতিমধ্যে এলান হচ্ছে 6 ঘন্টা প্লেন লেট আছে। কি গো, আপনি পালিয়ে আসবেন না বসে থাকবেন? কথা বলেন না, রাগ করছেন নাকি আমার কথার উপরে? বসে থাকতে হবে না? আপনি টিকিট কেটে কমপ্লিট করে নিয়ে আপনি স্টেশনে দাঁড়িয়ে আছেন, দুরন্ত এক্সপ্রেস ট্রেন আসবে, আপনাকে বোম্বে নিয়ে যাবে। ইতিমধ্যে মাইকে অ্যানাউন্স হচ্ছে 10 ঘন্টা লেট আছে। আপনি কি করবেন? টিকিট ছিঁড়ে দিয়ে রেগে পালিয়ে আসবেন নাকি? টিকিট কেটেছেন কষ্ট করে, দেরি থাকতে হবে। আর যদি আপনি টিকিট ছিঁড়ে দেন তো আপনার কপালে আপনি খারাপই ডেকে নিয়েছেন, আপনি ক্ষতি নিজে ডেকে নিয়েছেন, আপনার ক্ষতি আপনার হবে। 10টা ঘন্টা অপেক্ষা করো, গন্তব্য স্থানে পৌঁছাতে পারবে। আপনি সাপোজ একটা কথা বলি, ব্যাংকে গেছেন টাকা তুলতে, 100-150 জন লাইনে দাঁড়িয়ে আছে, কি করবেন? চলে আসবেন না দাঁড়াবেন? চলে আসবেন না দাঁড়াবেন? দাঁড়াতে হবে। কেন? আমার মকসদ হলো টাকা তোলা, তুলে নিয়ে যেতে হবে, কষ্ট হলেও। কিন্তু আজ আপনাদের ঘরে আমি এটাই বলতে চাচ্ছি, আব্বা, সব জিনিসে আপনি কষ্ট করতে পারেন, ত্যাগ করতে পারেন, কিন্তু যে আসল জায়গায় আগে থেকে যদি আপনি অপেক্ষা করতেন যে আল্লাহর রসুলের কথা হবে, আল্লাহর কথা হবে, মেহমানের রসুল আসবে, তারা আসবে, আসার আগে আমাদের ভিড় জমাতে হবে, এর জন্য যদি অপেক্ষা করতেন, তো আমার আল্লাহ বলছে ওই বান্দাকে আমি কবর থেকে নিয়ামাল কিয়ামত পর্যন্ত আমার বান্দাকে আমি আল্লাহ নিজে নিরাপত্তা দান করতাম। আজ এই মাহফিলের জন্য কি অপেক্ষা করে? হুজুর উঠে দরুদ শরীফ পড়ায়, কোরআনের আয়াত পড়ে, কিছুক্ষণ বলার পরে মানুষের মন মানসিকতা যদি ভালো লাগে, ও সেই আবুল আনসারি এসেছে, একটু ভালো লাগছে, চলো একটু টুকটুক করে যাই। তারপরে পীর সাহেব হুজুর আসবেন ফুরফুরা দরবার থেকে, তখন তো তাবারুকের ব্যবস্থার ব্যাপার থাকে, তখন তো যেতেই হবে বাবা, না গেলে উপায় নেই। আবুল আনসারি হুজুর ওয়াজ করবে, আর হুজুর কেবলা ফুরফুরা দরবার শরীফ থেকে এসে দোয়া করবে, দোয়ার সময় দেখবেন এর থেকে ডবল মানুষ ভিড় করে বসে থাকবে। তাহলে আপনি বলুন, আপনার দিলের ভিতরে কি রাজ করছে? আপনি বলুন, ধর্ম নিয়ে বেঁচে আছেন না কোনো নেশায় চলছেন, না কোন দিকে হাঁটছেন? আপনারাই বলুন, ছেড়ে দিলাম আপনাদের। এইরকম ভাবে ধর্ম হয় না বাপ, অহংকার ঢুকে গেছে। ধর্ম এরকম হয় না, এ তো অহংকারী ধর্ম হচ্ছে। কি ধর্ম করছেন আপনি? হ্যাঁ, ওই দুবাই ওই লোকেদের পাল্লায় পড়লে তো হবে না, তারাই মাথায় সাদা হাজি রুমাল পরে থাকে। ভাই মাইকে দিক ওদিক করুনি, আমরা আপনাদের নিয়ে সংসার করে বেড়াচ্ছি বাপ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, একদম হাত দেবেন না ভাই, কারণ আমাদের পরিস্থিতি খুব খারাপ ভাই। চাঁদ রাতে শুরু করে যান, কবে কিয়ামত পর্যন্ত শেষ হবে আমি নিজে জানি না, কি হবে আল্লাহ জানে। শরীরের অবস্থাই প্রত্যেক দিন দুটো করে, মাথা খারাপ অবস্থা, শরীর খারাপ, গলা অবস্থা খারাপ। যাক, আল্লাহ ভালো রাখবে, আমার বিশ্বাস। আল্লাহর কথা আমার জবান দিয়ে বেরোচ্ছে মানে আল্লাহই আমাকে সুস্থ রাখবে, এটা আমার দিল বিশ্বাস। আমার রসুলের কথা বেরোচ্ছে মানে আল্লাহ ঠিক রাখবে। যাই হোক, তো দুবাইয়ের যে বাদশাহ, যে রাজারা শুধু হাজি রুমাল পরে, আমামা পরে, বড় জুব্বা পরে ঘুরে বেড়ায়, আর আমরা দেখে মনে করি বিশাল বড় পীর সাহেব সব ঘুরে বেড়াচ্ছে। উরি বাপ রে বাপ, তার দিলের ভিতরে এতটা হিংসা। বুরুজ খলিফা নাম জানেন? দুবাই বুরুজ খলিফা নেই? বুরুজ খলিফার উপরে বাদশার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো চূড়ার উপরে গিয়ে সেলফি তুলে অহংকার করে বলছে, পুরো দেশের মধ্যে দুবাই হচ্ছে শের, দুবাই হচ্ছে রাজাদের রাজার জায়গা। বলছে আমার দেশটাই হচ্ছে গর্ব, আমার দেশটাই অহংকার, আর আমার দেশের জন্য আমরাই হচ্ছি সম্পদ। কারা? রাজারা, বাদশারা বলছে আমরাই হচ্ছি সম্পদ। আমার আল্লাহ বলছে, এই রে, তোর আগে কতজন বাহাদুরি করে চলে গেল, তুই সামান্য পিঁমড়ে, তুই বাহাদুরি করবি? বাহাদুরি করবি? দাঁড়া দিচ্ছি। সোনার দোকানে দেখি না কালো কালো মাছ চলছে, শপিং মহলে দেখি না কালো কালো মাছ চলছে। আচ্ছা, কালো মাছ চড়বে কেন? আমি চিন্তা করছিলাম, আল্লাহ, আর তো পোনা মাছ ছিল, লাইলেন্টিকা ছিল, আর তো বিভিন্ন মাছ ছিল, তো কালো কালো মাছ কোথায় এলো? কালো কালো মাছ দিলেন কেন? আল্লাহ এটাই প্রমাণ করাতে যাচ্ছে, দুবাইয়ের বাদশা, পিঁমড়ের যোগ্য নয়, তুই কালো কালো
মা সেই জন্য দিয়েছি কেননা কাবার গেলাফটাও কালো, তার মালিক আমি আল্লাহ। চিনে নে, কালো এই জন্য আমি দিয়েছি, অন্য কিছু দিতে পারতাম। আমি সেখান থেকে একটা চিন্তাধারা করে হাদিস দেখলাম, বার করলাম, বার করে আমার মাথায় এলো, ও নবী পাকের আসার 50 বছর আগে, কত বছর আগে নবী আসার? 50 বছর না, ওই বছরে নবী আসবে, ঠিক বুঝতে পারছেন? হ্যাঁ, সহি হাদিস, ওই বছরে মনে হয় নবী আসবে, পৃথিবীর জমিনে তাশরীফ আনবেন। আপনারা সবাই জানেন আবরাহা বাদশাহ কি গো কাবা শরীফ ভাঙতে যাচ্ছিল না, যাই হাতি বাহিনী নিয়ে অহংকার করে নাচতে নাচতে মজা করতে করতে যাচ্ছিল। তো হাদিসের মধ্যে পাওয়া গেছে আবাবিল, ছোট্ট ছোট্ট আল্লাহর মখলুক, তারাও রঙে কালো ছিল, এসে তাদের ঘরে ধ্বংস করেছে। তাদের নাম চিহ্ন, তাদের গোস্ত পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। একেই বলা হয় আল্লাহ। জোরে বলুন। আপনাদের তাই বলছি, অহংকার নিয়ে ধর্ম করবেন না, খবরদার, একটু পরিবর্তন হবে। কেননা আমার আল্লাহ অহংকার পছন্দ করে না। আপনার আমার মধ্যে যদি অহংকার থাকে, আল্লাহ পাক জানিয়ে দেয়, ওরে আমার বান্দা বান্দিরা, এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের পাঠিয়ে খাবার দিয়ে, সব কিছু আমি আল্লাহ নিয়ামত দিয়ে তোমাদেরকে উপকার করেছি, লস তোমাদের করিনি। ওরে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীতে তোমরা যা কিছু পাচ্ছ, এগুলো সব আমার দেওয়া নিয়ামত। আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, এই নিয়ামত নিয়ে তোমরা অহংকার করো না। এটা খাচ্ছি, ভালো আছি, সুস্থ রয়েছি, সবল রয়েছে, এই অহংকার তাকাব্বুর নিয়ে আমল করো না। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী তাই তোদের 1000 বছর আগে তোমাকে আমাকে মানবতার রাস্তা দেখাতে গিয়ে, অহংকার মিটাতে গিয়ে আল্লাহ নবী কতটা কষ্ট করেছে, আল্লাহ নবী কতটা দুঃখ পেয়েছে, তবু আমার নবী ইসলামের প্রচার প্রসার ছেড়ে দেয়নি। আল্লাহ নবী আমার ইসলামের প্রচার আরো জোরে জোরে করতে লেগেছে, আরো মজবুতির সঙ্গে করতে লেগেছে। কারো দিকে তাকায় নেই, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কারোর দিকে লক্ষ্য করেনি। কেননা নবী আমার জানে আল্লাহ আমাকে একটা কাজ দিয়ে পাঠিয়েছে, ওই কাজ হলো আল্লাহর বান্দা বান্দীদের ঘরে এই পৃথিবী থেকে যখন তারা চলে যাবে, তাদের জন্য আল্লাহ যেন জান্নাতি ব্যবস্থা করে দেয়। আমার নবী পাক জান্নাতি রাস্তা দেখাতে এসেছিল। আমার নবী পাক তাই তো সাহাবাদের জানিয়েছে, আমার উপরে কষ্ট দুঃখ আসছে, আমি হাবিব এগুলো সব সহ্য করে নেব, আমি হাবিব এগুলো সব গ্রহণ করে নেব, এতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু এর বিনিময়ে আল্লাহর কাছে আমি সুপারিশ করব, আমার রক্তের বিনিময়ে কাল কিয়ামতের দিনে আমার রক্তের বিনিময়ে আল্লাহর কাছে আমি গুনাহগার উম্মতিদের জন্য জান্নাত চাইব। আরো জোরে বলো। তিনি হলেন সেই রহমতের নবী। কপাল ফাটা মুসলমান আজ রবিকে আমরা দিলে বসাতে পারলাম না, আফসোস, বড় দুঃখ লাগে। আমার নবী যখন সঠিক রাস্তা দেখাচ্ছে তখন কষ্ট দেওয়া হচ্ছে, আঘাত দেওয়া হচ্ছে, কিন্তু ওই নবী বলছে আমি কিয়ামতের দিন আমার রক্তের একটা ফোঁটার বিনিময়ে আমার হাজার হাজার উম্মতিকে রক্তের বিনিময়ে আমি নাজাত করে জান্নাতে নিয়ে যাব। আপনি উঠে দাঁড়িয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত কই বলুন দেখি কোন নবী তার উম্মতকে এরকম দয়া দেখিয়েছে? কোন হাদিস দেখাতে পারবেন? উঠে দাঁড়িয়ে বলুন দেখি যে হুজুর আমি একটা হাদিস পড়েছি, আব্বা ইব্রাহিম তিনি উম্মতের প্রতি দয়া দেখিয়েছে, মায়া দেখিয়েছে। আহা, এইরকম মায়ার নবী আর পাওয়া যাবে গো? কি গো বলেন না আপনারা? হ্যাঁ,
এই রকম মায়ার নবী পেয়ে আজকের আমরা যে কাজ যে অন্যায় করি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই অন্যায়ের প্রতিফলন কিন্তু আমার রসুলের বিরোধী করা। উম্মত এত অন্যায় করতে পারে, উম্মত এত খারাপ কাজ করতে পারে, অথচ নবী আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দেখাতে গিয়ে কষ্ট করেছে, আর উম্মত সুখ পেয়ে আনন্দ পেয়ে রসুলের খাতিরে আজ সম্মান পেয়ে উম্মত গুনার দিকে চলে গিয়ে আমার রসুলকে ভুলে গেছে। আরে আমার নবী পাকের কথা যদি আরো বলি আমাদের জান শান্তি হবে। তবে একটা কথা আপনাদের জানিয়ে দিই, যাদের দিল ভালো, যাদের ভিতরে নবীর প্রেম রয়েছে, অবশ্যই তারা শান্তি পাবে, না হয় কেউ শান্তি পাবে না। যদি তাদের দিলের ভিতরে শয়তানের গ্রহণ থাকে, কোনদিন তারা নবী চিনবে না, কোনদিন তারা রসুলকে বুঝবে না। কিন্তু আমার আব্বারা, বোনেরা, আমার মায়েরা, এ যুবকেরা, আল্লাহ নবী, নবী দয়া নবীকে চেনা, এটা আপনার আমার জন্য নিয়ামত। আল্লাহ নবীকে ভালোবাসা, এটা আপনার জন্য আমার জন্য জান্নাত। আল্লাহ নবীকে প্রেম করা, এটা আপনার আমার জন্য মাগফিরাত। যদি আমার রাসূলকে ভালোবাসতে পারি তাহলে আমাদের জন্য নাজাত রয়েছে। আমার রাসূলকে যদি ভালোবাসতে পারি তাহলে আমার আপনার কবরে মাগফিরাত রয়েছে। আমার নবীকে যদি ভালোবাসতে পারি আমার কপালে জান্নাত জুড়বে। আল্লাহ নবী, নবীকে যদি ভালোবাসতে পারি আমাকে পৃথিবী সম্মান করবে। আপনার নবী, নবী দয়া নবীকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে দুনিয়া, কবর, আখিরাত এই তিন জায়গা থেকে আল্লাহ আমাদেরকে সম্মানের পাত্র বানাবে। কেননা কবরের আশ অবশ্যই যাবে, আপনাকে আমাকে কবরে যেতে হবে। আজ না হয় কাল কবরে যেতে হবে। আজ আমরা রয়েছি, কাল থাকবো না। এই বিষয়ে নবী আবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফীহি দুনিয়া ওয়ালা খালাকু আলফা আমিন ওয়াসুইনাল্লাহ। আমার নবী পাক সাহাবাদের জানাতে লেগেছে, এ বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, এই পৃথিবী আজ আছে, কাল থাকবে না। দুনিয়া কখন ধ্বংস হবে তোমরা কেউ বলতেও পারবে না। কোন মানুষ কখন মারা যাবে তোমরাও কেউ জানো না। তোমাদের বলার মতো ক্ষমতা আল্লাহ দান করেনি। দুনিয়া থেকে যখন মরে যাবে অবশ্যই আল্লাহর ডাক আসবে, চলে যাবে, কিন্তু ক্ষমতা তোমাদের দেওয়া হয়নি। 100 বছর, 200 বছর, 300 বছর বাঁধবে। তরুণীরা, তাই তো আল্লাহ নবী, নবী দা নবী আমার জানিয়েছে, এ বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, এই পৃথিবীতে সব কিছুর মালিক হলেন আল্লাহ। আমার রব জানিয়ে দিয়েছে, ও আমার হাবিব, আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা দুনিয়াতে যতদিন বাঁচবে দাসত্ব যদি আমার করে, আমার রাসূলকে দিলে বসিয়ে ফেলে, অবশ্যই আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের লাশটা কবরে আসবে, এক এক করে সবাই মাটি দিয়ে চলে যাবে, কিন্তু আমি আল্লাহ ওই কবরে আমার রাসূলুল্লাহকে হাজির করাবো। আমার নবী পাককে যে কবরে হাজির করাবো ওই কবরে আর মাখলুকরা আঘাত দেবে না। আমার রাসূলকে যে জায়গায় দাঁড় করাবো, যে কবরে নাযিল করাবো, ওই কবরে আল্লাহর জান্নাত আসবে। আমার হাবিবকে যে মাইয়াতের জন্য পাঠাবো তার হিসাবও নেওয়া হবে না। আমি রাসূলকে যে কবরে পাঠাবো আল্লাহ নবীর পায়ের ছোঁয়াটা লেগে আল্লাহ
পাকের কদম, আল্লাহ নবীর কদমের ওসিলায় ওই কবরের আযাব আল্লাহ পাক দেবেন না। কেননা নবীকে আল্লাহ বড় ভালোবাসে, নবীকে আল্লাহ বড় প্রেম করে। আল্লাহ নবীকে যেখানে সেখানে আল্লাহ দেবে না, পাঠাবে না। কেননা দুনিয়া জমিনে যে আল্লাহ আল্লাহ নবীর পক্ষে থাকবে তাদের কবরে আল্লাহ পাঠাবে। এই তো কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই দুনিয়াতে আমি আল্লাহ, আমাকে যদি স্মরণ করো, কঠিন দিনে আমি আল্লাহ তোমাদের স্মরণ রাখবো। এই পৃথিবীতে তোমরা যদি আল্লাহ দাসত্ব করো, নবীর প্রেমে রাখো, তবে আমি আল্লাহ তোমাদের কবরে নবীকে পাঠাবো। যদি আমার হাবিবকে দিলে না বসাও, কবরে তোমাদের নবীকে পাঠানো হবে না। ওই কবরে মাখলুক গিয়ে আঘাত করবে, গোসাপ গিয়ে তোমাদের চামড়া ছিঁড়ে ছিঁড়ে খাবে, শিয়ালগুলো গিয়ে তোমাদের ছিঁড়ে ছিঁড়ে খাবে। কেউ রক্ষা করবে না, তোমাদের কেউ বাঁচাতে পারবে না। কেননা দুনিয়ায় গুনাহ অন্যায় করেছিলে, দুনিয়ায় অনেক বেদিনদের সঙ্গে করে জিনা ব্যভিচার করেছিলে, পৃথিবীতে অনেক হারাম খেয়েছিলে। এই দুনিয়াতে আমার নবীকে ভালোবাসোনি, এই দুনিয়াতে আমার নবীর উপরে দরুদ পড়ার সুযোগ ছিল, অথচ দরুদ তোমরা পড়োনি, অথচ আমার রাসূলকে তোমরা প্রেম করার মানবিকতা মনে করোনি। ভালোবাসা প্রেম করতে হয়, এটা তোমাদের ঈমান ছিল, এটা তোমরা জানার পরেও মানোনি। তাই তোমরা কবরে যখন আসবে, তোমাদের মেয়ে, তোমাদের জামাই, তোমাদের স্ত্রী, তোমাদের ছেলে, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। এই কবরে যখন আসবে আমার হাওয়ালায় তোমরা থাকবে। ওই কবরে বড় বড় মাখলুক দিয়ে তোমাদের ঘরে আঘাত দেব, কেউ তোমাদের বাঁচাতে পারবে না। যতই চিল্লাও না কেন, সেদিনে কেউ তোমার সাথী হবে না। যতই আঘাত হবে, তোমাদের চিল্লানি আরো বাড়বে, তোমাদের আরো কথাবার্তার আওয়াজ বাড়বে, কিন্তু কেউ তোমাদের বাঁচাবে না। যদি তোমরা দুনিয়া জমিনে সময় পাওয়ার পরেও, হায়াত পাওয়ার পরেও, এই তো আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরা, সূরা মুলকের মধ্যে আল্লাহ স্পষ্ট জানিয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কোরআন জানিয়েছে, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের যে হায়াত দিয়েছি, অবশ্যই হায়াতি অবস্থাতে তোমরা আমার দাসত্ব রাসূলকে প্রেম করে মরো, তবেই তোমাদের জন্য আমি আল্লাহ রয়েছে। যদি আমার দাসত্ব না করে এই পৃথিবীতে তোমরা ইচ্ছা মতন চলো, আনন্দ করো, ভর্তি করো, তবে আমার বান্দা শুনে রেখে দাও, তোমাদের কঠিন দিনে আমি আল্লাহ আমার কোনো সাহারা থাকবে না। ওদিনে তোমাদের ঘরে নাজাত দেওয়া হবে না। তাই তো আমার নবী পাক আজ থেকে 3000 বছর আগে আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়েছে, এ বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা ধরে রাখো মজবুত করে আল্লাহ তার রাসূলকে। যদি মজবুত করে ধরে রাখতে পারো, আমি নবী তোমাদেরকে জানালাম, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, রাসূল তোমাদের সাথে থাকবে। আরো জোরে বলো। সব মজবুত করে ধরে রেখেছেন, কিরাম রেখেছেন বোঝা যাচ্ছে। 100% মধ্যে 75% ইবলিসের রাস্তা, মাত্র 25% আমার আব্বা, আমার ভাইরা আল্লাহ আল্লাহ নবী নবী করছে। এই রকম ধরা 1 পয়সা মূল্য নেই বাপ। যা হচ্ছে সমাজে সব তো বুঝতে পারছি। যদি মজবুত করে ধরে রাখতাম, তো আগের ঘরে আমার মুরব্বীদের কথা আমরা মনে করতাম যে সত্যি তারা ধরে রেখেছিল কেমন, আর আমরা কেমন ধরছি। আপনারা হুগলি জেলার মানুষ, কি গো, তাই তো নাকি? আপনারা হুগলি জেলার মানুষ। এই হুগলি জেলার সিস্টেম কোনো শুধু হুগলি জেলা নয়, পুরো পশ্চিম বাংলা মুরব্বী যারা চলে গেছেন দুনিয়া থেকে, তেনাদের সিস্টেম কতটা ভালো ছিল। নিজের জামাইকেও ঘরে ঢুকতে দিত না, দলিজ করা থাকতো, দলিজে এসে বসো,
সেখানে অপেক্ষা করো, মেয়ে বাড়িতে গেছে, যদি দেখবার প্রয়োজন হয় তো সব থেকে সেফ সাইড করে দেখাশোনা করে আপনার দেখা সাক্ষাৎ করে আপনি বেরিয়ে যান। না ভাবিকে দেখতে পাবে, না শাউড়িকে দেখতে পাবে, না নিজের শালিকে নজর দিয়ে দেখতে পাবে। কিরকম ধরেছি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, আসলে নতুন বিয়ে হচ্ছে, বিয়ে বাড়ির আইটেম কিরকম, ওরে বাবু, এখানে ফুচকা, ওখানে চিকেন, ওখানে কাবাব, ওখানে আইসক্রিম, ঘুরে ঘুরে খাও। আর যত শালি আছে সবকে দেখে দেখে মজা নাও। কি গো, হচ্ছে না হয়নি? হ্যাঁ, সব ভিআইপি হয়ে গেছে, ইমানদার সব ভিআইপি হয়ে গেছে। হ্যাঁ, ইমান চোর বেরিয়েছে। ওই ইমান চোরদের পাল্লায় পড়ে আজ আমাদের ইমানটাকে দুর্বল করে ফেলতে, আমাদের পিছু পা হটতে 1 মিনিটও আমরা দেরি করি। কেন বলছি ইমান চোর? আজকের মোবাইলের মধ্যে সব বড় বড় হুজুরদের ওয়াজ শুনে, আমরা তাদের কথাবার্তা শুনে এতটা মুগ্ধ হয়ে গেছি যে প্রকৃতপক্ষে ইমানি মাহফিলে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে আর ভালো লাগে না। আর সেসব মোবাইলে যেসব হুজুর বেরিয়েছে ওরা ইমান চোর। কি বলছে জানেন? কম আমল বেশি সওয়াব। শালি শালা যতই আনন্দ কর, কোনো অসুবিধে নেই, আমি বলছি তোরা জান্নাতি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই একজন মেদিনীপুরের কথা বলি, খারাপ নেবেন না। এই মেদিনীপুরে একজন উঠেছে, বলছে তোমার ঘরের বোনটা, তোমার ঘরের মাটা আমার পায়ে শুধু একটা ছোঁয়া হাত দেবে, আমি গ্যারান্টি দিচ্ছি সে জান্নাতে চলে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি প্রকাশ্য সেখানে ছিলাম। কি বলছেন আপনারা? তার প্রতিবাদে আমরাও জড়িত ছিলাম। কারা এরা? এরা তো ইমান চোর। আগেকার মানুষরা অর্থশীল ছিল, গ্রামে ডাকাত আসতো। কি গো, কথা শুনছেন তো নাকি? গ্রামে ডাকাত আসতো, মাটির ঘর ছিল, ডাকাতরা একটা মেশিন নিয়ে আসতো, মাটির ঘরটাকে চুড়ে 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 ঠিক কায়দা করে মানুষ ঢোকার মতন প্ল্যান করতো। টুক করে ঢুকে গিয়ে সোনা দানা সব নিয়ে ওই গলি থেকে পেলিয়ে আসতো। এখন আর ডাকাত আছে? চোর আছে? এখন কি হয় জানেন? ডাইরেক্টলি ঘরে আসে না। কেন? চোর ডাকাতরাও তো এখন চালাক হয়ে গেছে। পয়সা তো ঘরে থাকে না, পয়সা তো মোবাইলে, পয়সা তো ব্যাংকে। এখন তো হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ দেয় না, ফোন পেতে কাজ মিটে যায়। কি গো, কথা বুঝছেন তো নাকি? ফোন পেতে কাজ। সবজি দোকানে যাবেন, টাকা নেই, ফোন পে লোন কাজ করে মারলো, হয়ে গেল, ফোন পেতে কাজ মিটে গেল। এখন তো আবার ভারতবর্ষ ডিজিটাল বানিয়ে দিয়েছে। আরো কিছুদিন পরে দেখবেন ডিজিটাল হতে হতে আমার মা বোনেরাও ডিজিটাল হয়ে যাবে। হ্যাঁ, মা বোনরা নিজের স্বামীর ঘাড়ের উপরে উঠে চড়বে, ঘুরে বেড়াবে। এই তো সামনে ঈদ গেল, ঈদে কত নেবেন আপনি? কত মা নিজের স্বামীকে বলেছে, কই গো ঈদের খুশিতে কিছু দেবে না? বলে কি লিবি বল? তাই দেবো। কি লিবি? কিছু দিতে হবে না, বিউটি পার্লারে গিয়ে একটুখানি চুলটা সেটিং করে নিয়ে আসবো। পারবে? চ বউ হসার, তোকে কি বলবো? কোন হাদিসে লেখা আছে বাপ? আবার কিছু স্বামী যদি বলতে যায়, বলবে এই তো মোবাইলে হুজুর বলছে, দেখুনি হুজুর বলেছে চুল কাটলে অসুবিধে কি আছে? আর ইমান চোর বেরিয়েছে ওদিকে। কোথায় কি বলবো বলুন তো ভাই? ইমান চোররা ইমান চোরের এতটাই পরিকল্পনা করে নেমেছে, এতটাই দালাল ওদের, এতটাই অর্থ তাদেরকে দেওয়া হয়েছে, তারা জীবনে মাহফিলে বসে দরুদ শরীফ পড়ে না। অনাগড় ইংলিশে বলে যাচ্ছে। আর আমার ঘরের জওয়ান যুবক ছেলেরা বলছে, আরে বিশাল, ও তো পুরো আসমান কেঁপিয়ে দিচ্ছে, ওর ওয়াজ মাথা খারাপ। ওর তুলনায় এসব কোনো বক্তা চলবে না। ফুরফুরা শরীফ, পীর সাহেব, পীরজাদা কারো চলবে না। ওর বিশাল ব্যাপার। ইমান চোর ওয়াজ করতে করতে বলছে প্রেম করা হালাল। ব্যাস অতটুকু আমার ইউটিউবিরা কাটিং করে ছেড়ে দিল। এই হুজুর বলছে প্রেম করা হালাল, দিয়ে একটা পাশের ছেলের ছবি, একটা মেয়ের ছবি দিয়ে দিল। ওটা নিয়ে টিকটক করে দিল। আর বেচারা এদেরও টাকা ইনকাম হলো,
আর ইমান চোদ্দের ওই কটাটাকে কাটিং করে দিয়ে এরা ছাড়ার পরে সমাজে কিছু মেয়ে তার স্বামীর ঘর তার বাচ্চা সব রেখে দিয়ে তারা পালিয়েও গেল। কথা শুনছেন তো নাকি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মাইক চলছে, বলার দরকার আছে না নাই? আপনারা কি আমাদের গলা টিপে ধরবেন? না না, আপনারা আমাদেরকে স্বাধীনতা দেবেন। কোনটা বলুন তো? স্বাধীনতা দেবেন না? আপনারা শুধু পিছনে থাকুন হুজুরদের, বিশ্বাস করুন হুজুরদের পিছনে থাকুন। হাজার বেঈমানদের সামনে দাঁড়িয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর কথাটা গলা ফেটিয়ে রক্ত বের করবো, তবুও বলবো বলুন সুবহানাল্লাহ। শুধু একটু পিছনে সাপোর্ট করুন। কেন এই ভারতবর্ষে 150 জন আলেমকে শহীদ হতে হয়েছে এই দিনের জন্য, ইসলামের জন্য। কি বলছেন আপনারা? আপনারা শুধু একটু জুড়ে থাকুন, গলা টিপে ধরবেন না। সব বলার দরকার অবশ্যই আছে। এখন আপনি জানেন কিছুদিন আগে কি ঘটেছে? হ্যাঁ, এই হুজুরদের কথা শুনে এইসব ওই প্রেম করো ওই প্রেম করো কাটিং করে ছেড়ে দিয়ে একটা মেয়ে ছেলে কি করেছে জানেন? ঘরের মধ্যে তার 8 বছরের বাচ্চাটাকে বন্দি করে রেখে দিয়ে পিকনিক করতে বেরিয়েছে অন্য পরপুরুষের সাথে। ওই 8 বছরের বাচ্চাটা ক্ষুধার জ্বালায় ছটফট করে 10 দিন পরে সে মারা গেল। আর এদিকে একটা নারী তার বাচ্চার মায়া, তার স্বামীর মায়া, তার ফ্যামিলি আহাল পরিবারের মায়া ছেড়ে পিকনিক করতে অন্যজন পুরুষের সঙ্গে বেরিয়েছে। আল্লাহ, কত বড় গজব আমাদের সামনে এসে গেছে। আল্লাহ আপনি হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। 8 বছরের কলিজার টুকরা সন্তান ঘরের ভিতরে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে। কি গো, দেখেননি আপনারা? সিসি ক্যামেরায় দেখতে পাওয়া যাচ্ছে ছটফট করছে, কাঁদছে, কোনো সাহারা নেই। কি করবে? মা নেই তো। ফ্ল্যাটের উপরে বাচ্চাটাকে বন্দি করে রেখে দিয়েছে। বাচ্চা একবার তক্তপোষের উপরে ওঠে নামে, একবার ওদিক যায় এদিক যায়, একটা এটা ধরে ওটা ধরে, এটা ধরে ওটা ধরে, কাঁদছে, ছটফট করছে, কেউ নেই। ক্যামেরায় দেখলে সত্যি দিমাগ অন্যদিকে হয়ে যাবে, মাথা টকবক করে ফুটবে, ইচ্ছা করবে যেন ওই মেয়েটাকে কুরবানি দেওয়া হোক সমাজে নিয়ে এসে, কুরবানি দেওয়া হোক। এটাকে বেঁচিয়ে লেগে লাভ কি আছে? আজকে সেই সব ভিডিও দেখে এই প্রেম করে আজকের আমার ঘরের আম্মারা, আমার ঘরের বোনেরা আজ স্বামী তার বাচ্চা কাচ্চা মায়া ছেড়ে দিয়ে আজকের কোথায় গিয়ে তারা সংসার করছে। এরকম হাজার নজির আছে না নাই? আছে না নাই? এই মাইকের আওয়াজ চলছে, এর জন্য দায়ী কিন্তু আপনারা গার্জেন আপনাদেরকে দায়ী করছি। কেন? আপনি যদি মজবুত হতেন তো আপনার স্ত্রীটাও মজবুত হতো। রাত্রিরে একসাথে একই বিছানায় ঘুমাচ্ছেন, ঘুমাতে গিয়ে আপনি এদিকে পাশ ফিরে মোবাইল দেখছেন, আর আপনার স্ত্রীর হাতে একটা মোবাইল আছে। সে তখন দেখছে আমার স্বামী এতক্ষণ ধরে মোবাইল ঘাঁটে, তা আমি একটু ঘাঁটতে পারি না, আমার তো হক আছে। ও ওদিকে ফিরে গিয়ে ও ওর মতন মোবাইল ঘাঁটছে। এবার স্বামীটা চিন্তা করলো, দেখি আমার স্ত্রী কি করে। এই মুখটা বেরিয়ে দেখছে আমার স্ত্রী মোবাইলে বড় বড় নায়কদের ছবি দেখছে। এর মাথায় হাত, এই রে নায়কদের ছবি দেখছে কেন? কি হয়েছে? কিছু করে ফেলেছে নাকি বড়দিনই? ডাল মে কুছ কালা হ্যায়। এবারে স্বামী ফিরে এদিকে মোবাইল দেখছে, স্ত্রী মনে মনে করছে আমার স্বামী এতক্ষণ দেখে, কি দেখে বল দেখিনি। দেখি উঠে, যেই উঠে দেখছে স্বামী উলঙ্গ নারীদের ছবি দেখতে ব্যস্ত। ব্যাস, দুজনের ভিতরে ইবলিশ শয়তান এমন বাসা বেঁধেছে পুরো সংসার মাটির সঙ্গে মিশে গেছে। এর মনে কৌতূহল ঢুকে গেল, ওর মনে কৌতূহল ঢুকে গেল, সংসারে আগুন ধরা ওই দিন থেকে শুরু হয়ে গেল। স্বামী স্ত্রী ভালোবাসা নেই। আপনি জানেন একটা স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে একটা সমাজ দুর্বল হয়ে যাওয়া, একটা সমাজ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। একটা স্বামী আর স্ত্রী মিল থাকা মানে পুরো সমাজটা সৌন্দর্য হয়ে যাওয়া। জোরে বলল। তাই আমার রসুল বলেছে ওই স্বামী আর স্ত্রী জান্নাতে যাবে যে স্বামী এসে স্ত্রীকে বলবে, কই গো আমার স্ত্রী, কই গো আমার প্রাণের স্ত্রী। একটা গরিব মেয়ে বিয়ে দিতে পারছে না, একটা সোনা করে দেবো। স্বামী বলছে স্ত্রীকে, স্ত্রী তখন মন ভরে বলছে আমার স্বামী দাও, কোনো অসুবিধা নেই, দাও। ওই স্বামী আর স্ত্রীটা জান্নাতি। জোরে বলে।
ওই স্বামী আর স্ত্রীটা জান্নাতে যাবে যে স্ত্রী স্বামীকে আবদার করে বলবে, কই গো আমার স্বামী, আমার বাড়ির পাশে একজনের খাওয়া দাওয়া ভালো হচ্ছে না, আমার ইচ্ছে করছে একটু তাদের ঘরে দেবো, কি গো আপনার ইজাজত না নিলে তো দিতে পারি না। আপনি যদি বলেন, ওই স্বামীটা যদি উদার ভরা মন নিয়ে বলে, কই গো আমার স্ত্রী, অবশ্যই দাও, কেন আমার নবী এই খিদমত করে গেছে, আমার নবী এই রাস্তা দেখিয়ে গেছে, আমার কোনো অসুবিধে নেই, আমার অর্থ থেকে তুমি যা ইচ্ছা দিতে পারো দাও। আমার নবী বলছেন ওই স্বামী আর স্ত্রী জান্নাতে। আজকে সমাজে এমনও স্বামী স্ত্রী আছে, স্বামী যদি কোনো কাজে বেরিয়ে যায়, স্ত্রী বাড়িতে বসে চিন্তা করে, আরে আমার স্বামীটা কি কষ্ট না পাবে, কি দুঃখ না হচ্ছে। নিজের ছোট বাচ্চাকে বলছে, কই রে একটু ফোন কর না তোর আব্বার কাছে, কি করছে দেখ না রে। বেটা তো সে ফোন নিয়ে ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত, কোথায় তোর মায়ের কথা আর কোথায় তোর বাপ, সে তার ব্যস্ত। মা তার দেখে দেখে ছেলেকে বলার পরে না যদি শোনে, সে নিজে থেকে মা অপেক্ষা করছে, আমার স্বামী কখন আসবে, আমার স্বামী কখন আসবে। হঠাৎ করে কলিজার টুকরা স্বামী ঘরের সামনে হাজির, স্ত্রীটা গ্লাসে পানি নিয়েও হাজির। স্বামীকে পানি পান করিয়ে হাসি মুখে ঘরের ভিতরে নিয়ে গিয়ে নিজের আঁচলটাকে নিয়ে স্বামীর পেশানিটা পুছে দিচ্ছে আর বলছে, আহ আমাদের জন্য খাটছেন, আমার কলিজার টুকরা বাচ্চাদের জন্য খাটছেন, কত কষ্ট হচ্ছে বলুন। কি গো সমাজে এইরকম স্বামী স্ত্রী আছে না নাই? এরকম স্বামী স্ত্রী আছে না নাই? ওই স্বামী স্ত্রীর ঘরটাই হলো রহমত দিয়ে ভরা, জোরে বলুন। কেন? আল্লাহর সুন্নত তারা রেখেছে। হ্যাঁ, স্বামী স্ত্রী এত ভালোবাসা এখনো সমাজে আছে। স্ত্রী বলছে, কই গো একটু নামাজ পড়তে যাও, আমি ঘরে নামাজ পড়েছি। হ্যাঁ আপনি নামাজ পড়লেন, আমি নামাজ পড়তে যাচ্ছি। নামাজ পড়ে এসে স্ত্রী দুজন মিলে কোরআন পড়ছে, হাদিস পড়ছে, এসব আছে? হ্যাঁ, শতকরায় মনে হয় 5টা আছে, 5টা একদম পুরো নিম্ন করে দিলাম, পাওয়া যায় না। কোরআন শরীফ বাড়ি করে এতটা ব্যবসা বাণিজ্যে তাড়া, পেশাব করার সময় নেই। কথা শুনছেন না? এতটা ব্যবসায়ী মুগ্ধ হয়ে গেছে, পেশাব করার সময় নেই। বউ যদি বলে, কই গো পানি খাও, মারবো এখানে, চল সর এখান থেকে, সময় আছে? পানি খাওয়ার ঘরে যাওয়ার সময় নেই। আমি এখন অনেক কাজে ব্যস্ত। আরে আমার বাবের আব্বারা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, অবশ্যই সমাজে স্বামী আর স্ত্রীর ভিতরে প্রেম রাখতে হবে। কেননা সমাজেতে স্বামী আর স্ত্রীও একটা ভূমিকা রাখে। স্বামী আর স্ত্রী যে বাড়িতে মিল থাকবে, ওই বাড়িটার বাচ্চাও ইমানদার হবে, ওই বাড়িটার বাচ্চাও নেককার পরেজগার হবে। যে বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসা না, ওই বাড়িতে ইমানদার বাচ্চা হবে না। এ যুবকেরা, এ নওজোয়ান তরুণীরা, আজকে সমাজে আপনাকে আমাকে পরিবর্তন করতে হবে। আপনি আমি গার্জেন, আমাকে পরিবর্তন করার পরিকল্পনা করতে হবে। আমার স্ত্রীকে নিজের দায়িত্বের মধ্যে নিয়ে আসতে হবে। ইসলামিক কালচার তার ভিতরে রাখতে হবে, ইমানটা তাকে বুঝাতে হবে। নামাজি যদি আপনি হন, আপনার স্ত্রীটাও নামাজি হবে। আপনি যদি রোজাদার হন, আপনার স্ত্রীটাও রোজাদার হবে। আপনি যদি নবীর প্রেম করেন, আপনার স্ত্রীটাও নবীর প্রেমের উপরে চলবে। না হয় আপনার স্ত্রী আল্লাহ নবীকে চিনবে না। কেননা ভুল হলো আপনার, আপনি গার্জেন আপনার স্ত্রীকে বোঝাতে পারেননি। এ যুবকেরা, এ তরুণীরা, আপনারা শুনে রেখে দাও, আল্লাহ নবী নবী দা নবী আমার স্বামী আর স্ত্রীর জন্য শুধু শিক্ষা নয়, সমস্ত জিনিসের জন্য আল্লাহ নবী সব কিছু শিক্ষা দিয়ে গেছে। আল্লাহ নবী নবী দা নবী আমার মসজিদে নববী শরীফ থেকে ফিরে বাড়িতে যখনই ঢুকতেন, বিবি আয়েশাকে বলতেন, ও বিবি আয়েশা, খাবারের ব্যবস্থা কি হয়েছে? আল্লাহ নবীর স্ত্রী বলতে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খাবারের ব্যবস্থা এখন হয়নি, দেরি হয়ে গেছে। আরে নবী আমার, আমরা আয়েশাকে বলতে, ও বিবি আয়েশা,
আয়েশা আরো তুমি কাজ করে নাও, আমি খাবারের মধ্যে একটু হাত লাগিয়ে দিলাম, আমি খাবারটা একটু তৈরি করার ব্যস্ততায় লেগে গেলাম, আরো যা বিভিন্ন কাজ আছে করে নাও। এই রকম রহমতের নবী, এই রকম স্বামী, এই রকম স্ত্রী পৃথিবীতে আর হবে না। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী নবী আমার যখন খানা খেতে বসতে নিজের স্ত্রীকে নিজের পাশে বসাবে, দস্তরখান বিছিয়ে দোয়া পড়ে আল্লাহ পাকের রহমতের খানাগুলো এক টুকরা এক লুকমা লুকমা করে খানা খেতেন। এই যুবকেরা মাঝে মাঝে আল্লাহ নবী খানার লুকমা নিয়ে আম্মা আয়েশার গালে তুলে দিতেন। আম্মা আয়েশা আবার নিয়ে নবী পাকের গালে তুলে দিতেন। ওই সময় আম্মা আয়েশাকে ওই গালে তুলা নিয়ে আম্মা আয়েশা নবীকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার গালে কেন দিলেন, কিসের জন্য দিলেন? আল্লাহ নবী ওই সময় জানিয়েছে, ও বিবি আয়েশা রে, সমাজে রাসূলকে ফলো অনেকে করবে, সমাজে রাসূলকে অনেকে প্রেম করবে, সমাজে অনেক স্বামী আর স্ত্রী রাসূলকে ফলো করে চলবে। আমি নবী যদি তোমার মুখে হাতটা পৌঁছে দিই, আমার প্রেমিকেরা তার স্ত্রীদের মুখে হাতটা পৌঁছে দেবে, অথচ আমি নবী আমার একটা সুন্নাত তারা জিন্দা করবে। আমি নবী জানিয়ে দিলাম, এই গালে ভাত তুলে দেওয়াতে তাদের ভিতরে প্রেম তৈরি হবে, তাদের ভিতরে ভালোবাসা আসবে, তারা মৃত্যু পর্যন্ত প্রেমের সঙ্গে বাঁচবে। তার বাচ্চা হাল পরিবারেরা তারাও তো আল্লাহ রসুলকে চিনতে পারবে, এই প্রেমের উপরে থাকবে। আমি নবী চাই আমার প্রত্যেকটা উম্মতি এই প্রেমের মধ্যে যেন বাস করে। প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে স্বামী স্ত্রী যদি থাকে, আমি নবী জানিয়ে দিলাম কাল কিয়ামতের দিনে ওই স্বামী আর স্ত্রী একই সাথে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাবে। আরে জোরে বলো এ যুবকেরা, তরুণীরা, আর সমাজে স্বামী স্ত্রীর মধ্যে এতটা প্রেম নেই যে প্রেমটা আমার নবী আর আম্মা আয়েশার মধ্যে ছিল। আর স্বামী আর স্ত্রী এমন করে আর কি ঠাট্টা ফাজলামিতে ব্যস্ত। আর স্বামী আর স্ত্রী, স্বামী একদিকে মোবাইলে অন্য জনের সঙ্গে কথা বলে, স্ত্রী অন্য নারী অন্য পুরুষের সঙ্গে কথা বলে। এই যুবকেরা, এই রকম প্রেম নিয়ে সমাজে ইসলাম ছড়ানো যাবে না, এই রকম প্রেম নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আজকে সমাজে এমন স্বামী রয়েছে তার স্ত্রীকে এইরকম বলে রেখেছে, যদি আমার পছন্দ না হয় অন্য তুমি পর পুরুষের সঙ্গে সম্পর্ক করো। এমনও নারী স্বামীকে বলে রেখেছে, যদি আমার তুমি পছন্দ না করো অন্য নারীর সঙ্গে তুমি সম্পর্ক করো। এই যুবকেরা, এটা শয়তানের খসলত, এই শয়তানের খসলতে যাওয়া যাবে না। আম্মা নবী নয় নবী আমার, আল্লাহ নবী নবী দা নবী আমার, মানবতা আল্লাহ নবীর প্রেম কতটা ছিল। তিরমিজি শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে লেখা রয়েছে আল্লাহ নবী নবী দা নবী আমার বিবি আয়েশাকে নিয়ে এক তারিখে খানা খেতে লেগেছে। আল্লাহ নবী আমার খাবার খেতে লেগেছে, বিবি আয়েশা খাচ্ছে, হঠাৎ করে আম্মা আয়েশা একটা গোশতের টুকরার মধ্যে হাড্ডি রয়েছে, ওই গোশতটা খেয়ে নিয়ে হাড্ডিটা রেখে দিয়েছে। আমার নবী পাক নবী ওই হাড্ডিটাকে দস্তরখান দিয়ে তুলে নিয়ে নবী আমার আবার খেতে লেগেছে। আল্লাহ নবীর খাওয়াটা দেখে আম্মা আয়েশা জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গোশতের হাড্ডিটা ফেলে দিলাম, গোশতটাকে খেয়ে নিয়ে ওই হাড্ডিটা ফেলে দেওয়ার পরে আপনি কেন তুলে নিয়ে খেলেন? কি বিষয় হাবিব আপনি জানিয়ে দেন। আমার নবী পাক বলেছিল, এ বিবি আয়েশা রে, কেউ যদি সমাজে তার স্ত্রীকে ভালোবাসে, তার নিজের এতটা যদি স্বামী খায়, এটাই তার জন্য বিশাল প্রেম। যদি কেউ রেখে দেওয়া জিনিস স্ত্রী স্বামী খায়, স্ত্রী তখন বলতে লাগে আমার স্বামী অবশ্যই আমাকে
আমাকে ভালোবাসে, অবশ্যই আমাকে প্রেম করে, তার দিলের ভিতরে অন্য কোনো পরপুরুষের চর্চা আসবে না। সে তার স্বামীকে সব সময় প্রেম করে যাবে, সে তার স্বামীকে সব সময় ভালোবেসে যাবে। আমি তাই তো নবী এই দুনিয়া জমিনে ইন্নামা বুইস্তু মুআল্লিমা, তামাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু হিসেবে এসেছি। আল্লাহ আমাকে শিক্ষা গুরু হিসেবে পাঠিয়েছে। আমি নবী তাই তোমাকে শুনছে, আমি রসুল তাই বিবি আয়েশা তোমার সাথে এই রকম আদর্শ করছি, মানে আমার উম্মাত উম্মতিরা এই রকম আদর্শের মধ্যে জড়িয়ে যাবে। এই আদর্শের মধ্যে যারাই জড়াবে, আমি নবী জানিয়ে দিলাম কাল জান্নাতেও স্বামী স্ত্রী একই সাথে থাকবে। আরো জোরে বলো। কি গো বাপেরা, কষ্ট হচ্ছে নাকি আপনার? ইসলামের জন্য করবেন তো? স্ত্রীর সঙ্গে প্রেম রাখবেন তো?